দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় পাচ্ছে একটা মাছের ঝাঁক আসছে দেখুন বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা এখন কিন্তু মরাগন, আর এই মরাগনে বাপ্পা ভাইয়ের সাথে আসলাম। ডুবো খয়রা জাল নিয়ে যাচ্ছি। সামনে মাতলা নদী আছে, আমি বাপ্পা ভাই আরও দুজন দাদারা আছে। তো আমাদের সঙ্গে চলুন, দেখি আজকে কত কি মাছ হবে। বাপ্পা, এখানে মাছের কী খবর? বিরাট মাছ হবে, খয়রা মাছ হবে বেশি। তো চলুন আমাদের সঙ্গে চলুন। আমাদের এখন কিন্তু নৌকা বের করা হচ্ছে। মরণীরগণ তো জল নেই, যার জন্য এত কষ্ট হচ্ছে। নিচে কিন্তু পুরো কাদামাটি, তার জন্য নৌকাটা আরো টেনে ধরেছে। আস্তে আস্তে আস্তে। ইস, হ্যাঁ আমাদের ক্র্যালিটা কিন্তু এখন ঠিক করা হচ্ছে, ভেঙে গেছিল যেটা। আমাদের কেরালে ঠিক করার পর আবার এই যে যাত্রা শুরু করলাম, ছোট একটা খাল দিয়ে বেরোচ্ছি। চল রে চল রে ভাই, চল রে তাড়াতাড়ি চল রে। এই পাশে ওই পাশে লাঠি দিয়ে ঘা দিয়ে দিয়ে আমাদের নৌকা বের করা হচ্ছে দেখুন। তো আমাদের কিন্তু প্রথমে কেরি ভাঙলো, তারপরে এই মাতলা নদীতে আসলাম। এখানে এসে আমাদের মেশিনে আর স্টার্ট দিতে পারছি না, তবু আমরা মাছ ধরবো। আমাদের একটা পাটা বা দুটো পাটা দেবো। এখন এই নৌকা বাপা আর বাকি বন্ধুরা দুজনে নিচে নেমে তাই নৌকা টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলুন দেখি, আজকে তো মাছ ধরেই আসবো। এর ভিতরে কিন্তু প্রচণ্ড হাওয়া উঠেছে, দক্ষিণে হাওয়া। প্রচণ্ড হাওয়া কিন্তু নদীতে, এখন দক্ষিণে হাওয়া। মাঝে মাঝে বড় বড় ঢেউগুলো এসে বাঁধছে নৌকায়। এখান থেকে জাল পাতা হবে? হ্যাঁ, একটু পরে পাতে জাল। আজকে যা হলো আর কি করা যাবে, মেশিন তো গেল। সব ঠিক আছে তো আমাদের এই যে এখান থেকেই প্রথম খাওয়া দাওয়া হবে, এই গাছের সাথে বাঁধা হচ্ছে। কোন দিকে? তো আমাদের কিন্তু এই যে জাল পড়ছে, আমাদের মেশিনের কাজ করছে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এখন সময় কিন্তু প্রায় 3টে বাজে, আর আমাদের এখন জাল পড়ছে। পিছনে বাপ্পা আছে, কেড়ি বেড়ে দিচ্ছে, আমাদের জাল পড়ছে। বাপ্পা কি খবর? তারপরে এই প্রচণ্ড হাওয়া, মাতলা নদীর দক্ষিণে হাওয়া। তো যাই হোক, দেখি একটা খাও তো দেবো, আজকে কিছু মাছ তো ধরবো। আমাদের এই জালের ছোলগুলো কিন্তু অল্প অল্প ভেসে আছে দেখুন, এই যে। ধরা জাল দিতে পারতিস তো, আর মাছ বাঁধলে আর নতুন আর পুরো। তো এই যে আমাদের নতুন জাল যাচ্ছে, এতক্ষণ পুরনো জাল পড়ছিল। এই গনের আগের গনে বাঁধা এই সমস্ত জালগুলো। মাছ পড়লেও লাইক, না পড়লেও লাইক, লাইক কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু এই যে একদম পুরো কুলের কাছে চলে এসেছি। এখানেই একটা গাছের সাথে বাঁধা হবে জাল।
উপরে লক্ষ্য করবা কিন্তু একদম। আমাদের জাল ফেলে নৌকা কিন্তু এখানেই রাখা হলো। বন্ধুরা আমাদের কিন্তু জাল পাতা হয়ে গেছে, আর আমরা এখন এখান থেকেই ঘুরে বেড়াচ্ছি। আর নান্টু আর বাপ্পা ভাই গেছে ওই যে মাছ তাড়াচ্ছে আমাদের জালে এসে যাতে বাঁধে ফুলের মাছগুলো। তো যাই হোক, প্রথম থেকেই তো সমস্যা, ডাড় ভাঙলো, তারপরে মেশিন খারাপ হয়ে গেল। নাহলে আমরা ভেবেছিলাম তো ওই মাথার দিকে উঠে অনেক মাছ ধরবো। তো যাই হোক, দেখি এতে কত কি মাছ ওঠে, আমাদের সঙ্গে থাকুন। টানা টানা ওখানে মাছ আছে, ওটা কি খয়রা? খয়রা জোড়া 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 নিচে একটা খয়রা আছে নিচে। ওই যে লাইন দিয়ে খয়রা, ওই যে সামনে আরো 3-4টে খয়রা দেখা যাচ্ছে। টানো 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 টানো। ওই যে তোমার হাতের কাছে একটা মাছ, তো সব নিচের বড়ে। লাভ দেবো, দারুণ পরিবেশ। এই তো একটা দিতে তো একটু পরে মিস্ত্রি না আসলে খাপ দিতে দাও, আর একটু পরে দেরি করে দিতাম। মাছটা ভালো হতো না, মেশিনটা খারাপ হয়ে গেল, তা নাহলে তো আজকে দুটো মাছ হতো। মানে ভালোই হতো। এই যে জল থেকে টাটকা টাটকা মাছ উঠছে, সবই কিন্তু জ্যান্ত মাছ। একটা মাছের ঝাঁক আসছে দেখুন বন্ধুরা, সব খেন্তির ঝাঁক। এই আস্তে 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 তুই বস এখানে, আস্তে আস্তে। বলে ছোট মানুষ তোরা নদীতে কেন আসিস? সে মাছ আবার এখানে 4-5টা খয়রা আছে, একটা দুটো 3-5টা খয়রা। এরা কিন্তু বেশিরভাগ ঝাঁকেই চলে, ওর জন্য 4টে-5টা করে একসাথে বাজে। একটা গান্ধী পাসছে, সাথে দুটো খয়রা। গান্ধী দিয়েছিলাম তো মিন্টুরি গত বছর আমি। ভালোই গান্ধী পাইছিলাম একদিন 7 কেজি। আরে যাবে না ও, আগে সেফ জায়গায় না ওরে। অ্যাকশন। এই একটা বড় পাশে, বড় পাশে মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় পাশে। আবার এখানে দেখুন একসাথে 4-5টা মাছ, সব ঝাঁকের মাছ। তো সামনে কিন্তু আর একটা গান্ধী পাশে আসছে, ওটা কিন্তু আরো বড় প্রথমটার থেকে, তাই তো? আর জালের মাছ কিন্তু এই মাথা থেকে ও মাথা পর্যন্ত মাছ বেঁধে আছে। ওই একটা দুটো করে খুঁটে খুঁটে তারপর লাস্টে দেখতে হবে যে কতটা মাছ উঠলো। মাছ কিন্তু আসতেই রয়েছে। ওই যে দাদা কিন্তু ভালোই মাছ ছাড়াচ্ছে, মাছ ছাড়িয়ে পাগল হয়ে যাচ্ছে। ওই সাইডে তো মাছটা বাজছে বেশি। একটা ছোট মাছ আছে, এই ওটা চলে ওই যে গেছে। মাছ এই পারে উঠলো এবার। সে তুললো তো 5টা মাছ তুললো। মাছ ছাড়ানো ভালো একটা স্পট। এই মাছ ডাইরেক্ট ভাজা খাই দিবে। ছাড়লে হবে না, তো বসে রাখ, চলে যায়। ভাঙান মারে, ভাঙান দাও। আমাদের কিন্তু দুটো পাশে উঠলো, এই পাশে সামনে আবার পাশে আছে। পাশে বাবা, পাশে জোড়া পাশে দেখো। দেখ এটা ছাড়াই নেই। মাছ ছাড়তে ভালো নিয়ে যাবে ভিডিও। ওই আর একটা ছিল না এখানে, কই? সামনে পাশে। ও বাবা, নান্টু তো লাকি ম্যান, শেয়ার বুঝে টাকা উঠে গেল তো। ছাড়াও। এই মালটা প্রথমেই পড়েছে, মরে গেছে না? কাঠ পড়ে গেছে। কি কাঠ? বাউলা কাঠ। কি বাউলা? এই তো
বাহ আসলে খয়রা আসলে আমাদের জাল কিন্তু প্রায় শেষ। ওই যে ওইখানে আবার দুটো খয়রা রয়েছে, জোড়া খয়রা আছে নিচে দেখো। মানে খুব দিচ্ছিল না তো এই জন্য কাটাফলা হতে যাচ্ছে। আমাদের জাল কিন্তু সব টানা হয়ে গেছে, এই যে গাছের সাথে জাল খোলা হবে এবার। মাছ আছে ক্রেটে। বাপা এবার কী করতে হবে? বাড়ি যাবো এবার, মেশিনটা ঠিক করবো, মিস্ত্রি আসবে। বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে, মোটামুটি খাওয়ার মাছটা হবে, 4 জন আছি, 4 জনের খাওয়ার মাছ হয়ে যাবে। তো চলুন এবার আমরা ঘাটে যাচ্ছি, মাছ দেখাবো, কিছু মাছ আছে আমাদের কাছে। তো আমরা কিন্তু এইভাবেই ঘাটে ফিরে যাচ্ছি, এইভাবে ওই সামনের দিকে গিয়ে জাল পেতেছিলাম। নান্টুদা আজকে মেশিনের কাজ করে দিল, তাই তো? মানুষই তো সব পারে, ঠিক আছে। তো আমাদের এই যে সামনে খাল, এই যে গাছটা, এখান থেকেই ঢুকবো আমরা। ওটা বিক্রি করলে হয়ে যাবে। হ্যাঁ ওই না ছোট আর বড়টা কই? বড় কত? হ্যাঁ ভালো ভালো সাইজের চার করে বাড়িতে এই যে আর একটা নৌকা যাচ্ছে খরা জাল দিতে এখন। বন্ধুরা এই কিন্তু আমাদের টোটাল মাছ, এর ভিতরে দেখুন কিছু বড় বড় পার্শে আছে। এই যে কটা পার্শে বাপ্পা? 5টা ছাড়া আছে মনে দেখো, 2 4 5 6টা পার্শে আর এই খয়রা। কতটা হবে টোটাল? 1.5 কেজি মতো মাছ হবে। মাছ তো বেশি পালাম কো। হ্যাঁ ওই যা হয়েছে মোটামুটি 4 জনের খাওয়ার মাছ তো হয়ে গেছে। হ্যাঁ আমাদের নৌকা বাঁধা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পাশে খয়রা মাছ ধরার ভিডিও ডুবো জাল দিয়ে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।